বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। 25 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় 120 কিলোমিটার গতিতে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। আগামী 24 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার 25 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার 25 তারিখ রাতের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই ঘূর্ণিঝড়টি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে 26 তারিখ নাগাদ এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিশাখাপত্তনমের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে যদি এটি একটু বাঁক নেয় এবং বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়, তাহলে এটি বিশাখাপত্তনমের উপকূল ছেড়ে এটি ক্রমশ দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এটি যদি উড়িষ্যার উপকূলের দিকে আছড়ে পড়ে, তবে উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী 25 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার 14 তারিখ আবহাওয়ার মধ্যে বিরাট পরিবর্তন দেখা দিতে পারে। দু একটি জেলায় রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার 15 তারিখ পশ্চিম দিকের জেলাগুলি রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন শুক্রবার 14 তারিখ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং বাঁকুড়া এখানে 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকতে পারে। তবে পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই কমে 13 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা সকালবেলা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং কলকাতার দিকে 17 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উপকূলবর্তী জেলা যখন যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, মেদিনীপুর, বেলদা এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতার পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং শান্তিপুর, চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর এবং রানাঘাট এখানেও কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বর্ধমানের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমানে মূলত কয়েকটি জায়গা রয়েছে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি যে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। তবে বাঁকুড়ার যে দেখুন যদি আমরা মূলত দেখি এখানে তাপমাত্রা কিন্তু বিশেষ করে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে কাকসা, দুর্গাপুর, বটজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, শালতরা, ছাতনা এখানে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। মূলত বলরামপুর, পুরুলিয়া এবং রঘুনাথপুর এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হুড়ার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে মূলত যে এখন কয়েকটি জায়গা রয়েছে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে বীরভূম এবং বোলপুর, ঘুষকরার দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি সকালের দিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি রামপুরহাট, দুমকা, অমরপাড়া এখানে কিন্তু তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন শনিবার যদি আমরা দেখি শনিবার 15 তারিখ দেখুন সকালে কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন মূলত যদি আমরা কলকাতার দিকে দেখি দেখুন কলকাতা এখানে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দীঘা, কাঁথি, হলদিয়া এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গঙ্গাসাগরের দিকে একটু গরম থাকবে, মোটামুটি 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের চাকুলিয়ার দিকে কিন্তু 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গা এদিকে তখন যদি আমরা দেখি খড়গপুর, পাঁশকুড়া এবং মেদিনীপুর, বেলদা, বালিচক এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর এখানে মোটামুটি তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া, বলরামপুর এবং রঘুনাথপুর এখানে 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ ঠান্ডা কিন্তু শনিবার থেকে প্রচণ্ড পরিমাণে পারদপতন হতে শুরু করবে পুরুলিয়ার দিকে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে, বাঁকুড়াতে 14 ডিগ্রিতে নেমে যেতে পারে, হুড়াতে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের উপরের দিকে দেখুন মূলত এই যে বোলপুর, ঘোষকরা, কাটোয়া, সিউড়ি এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদের দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন অম্বরপাড়া, দুমকা, হাঁসদিয়া, দুলিয়ান এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এবার আমরা দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা বাংলাদেশের দিকে দেখি মূলত ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি 18 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। চট্টগ্রামের দিকে 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজশাহী, মেহেরপুরের দিকে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, মোটামুটি তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা আশঙ্কা রয়েছে। তবে ময়মনসিং এখানে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলাই, রংপুর এখানে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা মোটামুটি রংপুরের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, কলাই এবং রাজশাহীর দিকেও 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি ময়মনসিং এবং সিলেট এখানে কিন্তু 17 থেকে সিলেটে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, ময়মনসিংয়ে 17 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানী ঢাকার দিকে রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। কুমিল্লাতে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, মেহেরপুরে 16 এখানে কিন্তু যদি দেখি খুলনা, বরিশালে এখানে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গা চট্টগ্রামে কিন্তু 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এদিকে কলাপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রবিবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি কলকাতার তাপমাত্রা কিন্তু অনেকটাই একটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মূলত কলকাতার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এখানে রাতের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়ার দিকে কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে, এখানে কিন্তু দেখুন রাতের তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে 14 ডিগ্রি থাকতে পারে, দুর্গাপুরের দিকে 15 ডিগ্রি থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়া, বোলপুর এবং দেখুন বীরভূমের সিউড়ি এখানে কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে অনেকটাই ঠান্ডা কিন্তু দুমকার দিকে হতে পারে। দেখুন দুমকা, গোদ্দা এখানে কিন্তু 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুলিয়ান, নলাটি এখানে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি মোটামুটি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।